আচ্ছা, দীর্ঘ সময় হাঁটা বলতে আসলে যেহেতু আমার ব্যবসা পেশাটাই বসে থাকা। তো একটা সময় গেছে মানে আমি এখানে আসার আগে মনে হইছে আমি ১ ঘন্টা বা ২ ঘন্টা বসে থাকলে পরবর্তীতে আমি আর শুয়ে থাকা ছাড়া আর কোনো অবস্থানে ছিলাম না। আর বিশেষ করে রাতে ভালো অবস্থায় আমি শুতাম। সকালে যখন আমি ঘুম থেকে উঠতাম তখন আমি একেবারেই মুমূর্ষু অবস্থায় উঠতাম যে আমার শারীরিক অবস্থান খুবই খারাপ এবং আমি উঠে দাঁড়াইতে পারতাম না। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী আসগর। আমার বাসা ফরিদপুরে। তো আমি পেশাগতভাবে একজন ব্যবসায়ী। আমার বসে থাকাটাই হলো মূলত আমার কাজ। তো আমি দীর্ঘদিন যাবৎ একটু সমস্যা নিয়ে ভুগতেছি। সেটা হলো আমার কোমরে ব্যথা ছিল। সেই ব্যথাটা হঠাৎ করে আজ থেকে আরো ২ বছর আগে অনুভব করি। সেখান থেকে ব্যথাটা আস্তে, আস্তে আমার পায়ের দিকে নিচে নেমে আসে। তো এখান থেকে আমি দীর্ঘদিন বিভিন্ন ডাক্তারের সাথে যোগাযোগ করি। আমার স্থানীয়ভাবে এলাকার ডাক্তারও দেখাই। পাশাপাশি আমি ঢাকাতে এসে ভালো একজন স্পেশালিস্টকে দেখানোর পরে তো উনি আমাকে বেশ কিছু মেডিসিন দিল। পাশাপাশি বলল যে মেডিসিনগুলা খাওয়ার পরে যদি ব্যথা না কমে যায় তাহলে আপনাকে অপারেশন করতে হবে। তো আমি আসলে অপারেশনে যাইতে আগ্রহী ছিলাম না। অপারেশনটা আসলে স্পাইন অপারেশন কেমন আমার কাছে একটু সন্দেহ মানে নিজের থেকেই মন সায় দিচ্ছে না বিধায় আমি না করে তা বিভিন্ন সময় বিভিন্নভাবে নেটে ঘাটাঘাটি করে একটা পর্যায়ে আমার এক ফ্রেন্ড ছিল। উনি আমাকে আসলে এই শফিউল্লাহ প্রধান স্যারের অ্যাড্রেসটা আমাকে দেয়। মানে তার ভিডিওটা আমাকে দেখায় মূলত। তো সেই ভিডিওটা আমি দেখার পরে আমি উনার এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করি। দীর্ঘদিন ফেসবুকে বা ইউটিউবে দেখছি। দেখার পর তো কিছুদিন আগে এসে আমি উনার ওখানে দেখাই। তো দেখানোর পরে স্যার আমাকে ভর্তির কথা বলল যে, "আপনি ভর্তি থেকে ২১ দিন থাকলে হয়তোবা আপনার এই ব্যথাটা থাকবে না।" তো তখনও আমার ভিতরে আসলে তার প্রতিও অতটা স্যাটিসফাই ছিলাম না যে আমি আসলে একজনে বলতেছে অপারেশন করতে হবে আর স্যার বলতেছে যে, "আপনি থেরাপির মাধ্যমে ঠিক হয়ে যাবে।" তো এটা নিয়ে আমার একটু সন্দেহ ছিল। তো আমি আবার উনাকে দেখাইয়া চলে যাই। উনার মেডিসিনগুলাও বেশ কিছুদিন ব্যবহার করি। একটা পর্যায়ে আবার উনার বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করি। প্লাস আপনার বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার যে কিছু ট্রিটমেন্ট আছে ওইগুলা নিয়েও আমি আসলে নেটে দীর্ঘদিন ঘাটাঘাটি করার পরে তো পরে শেষে আমি থাইল্যান্ডের একটা হসপিটালের অ্যাড্রেস পেলাম। ওখানকার চিকিৎসাগুলোও দেখলাম। তো তারাও দেখলাম যে মেক্সিমাম রোগীগুলাকেই এই থেরাপির মাধ্যমেই ভালো করে। এগুলা দেখে হয়তোবা এই শফিউল্লাহ প্রধান স্যারের প্রতি আমার একটা আগ্রহ জাগলো আবার। দেন এর পরবর্তীতে আবার আমি এসে এখানে ভর্তি হই। আজকে ১৪ দিনের মাথায় আলহামদুলিল্লাহ আমি এখন যথেষ্ট ভালো অবস্থানে আছি। আচ্ছা, দীর্ঘ সময় হাঁটা বলতে আসলে যেহেতু আমার ব্যবসা পেশাটাই বসে থাকা। তো একটা সময় গেছে আমি এখানে আসার আগে মনে হইছে আমি ১ ঘন্টা বা ২ ঘন্টা বসে থাকলে পরবর্তীতে আমি আর শুয়ে থাকা ছাড়া আর কোনো অবস্থানে ছিলাম না। আর বিশেষ করে রাতে ভালো অবস্থায় আমি শুতাম। সকালে যখন আমি ঘুম থেকে উঠতাম তখন আমি একেবারেই মুমূর্ষু অবস্থায় উঠতাম যে আমার শারীরিক অবস্থান খুবই খারাপ এবং আমি উঠে দাঁড়াইতে পারতাম না। আমি দীর্ঘ টাইম আসলে শুয়ে থাকার পরে ব্যবসা প্রতিষ্ঠানে আমি রিসেন্ট আমার যতটুকু আছে আমি মনে হয় ৮ মাস কোনো কাজই করতে পারতাম না। দেখা গেছে ঘুম থেকে ওঠার পরে আমি খুব অসুস্থ। ফজরের নামাজ টামাজ পড়ে একটু হাঁটাচলা করার পর শরীরটা একটু ভালো লাগতো। ওটা আবার ১০টা-১১টার সময় আমি ক্লান্ত হয়ে যেতাম। তো এরকম দীর্ঘদিন সমস্যায় পড়ার পরে আর পাশাপাশি আমাকে যে মেডিসিনগুলা দিত, তখন আমি আসলে ব্যথানাশক ওষুধগুলা আমি পছন্দ করতাম না। এমনি থেকে আমার নিজের থেকে যে বেশিদিন ব্যথার ওষুধ খেলে তো আবার সাইড ইফেক্ট আছে। যে সবকিছু মিলাইয়া ব্যথার ওষুধটা না খেয়ে আমি ঘাটাঘাটি করে স্যারের এই ঠিকানাটা পেয়েছি। পাওয়ার পরে ওই আমার ওই ফ্রেন্ডের বা আমার আত্মীয় আছে তার মাধ্যমে পাওয়ার পরে আমি উনার এগুলা দেখার পরেই মূলত আমার এখানে আসা। আমার তরফ থেকে আসলে সাজেস্ট করার বিষয়ে এতটুকু আমি বলতে পারি। সেটা হলো যে, যেকোনো বিষয় নিয়েই আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন এড দেখি। আমি অনেক হসপিটালের এডই দেখছি এবং অনেক থেরাপি সেন্টারের এডগুলা দেখছি। তো দেখার পরে আমি আসলে নাম বলব না। আমি আরো ২-১ টা প্রতিষ্ঠানেও গিয়েছি। তো যাওয়ার পরে এখানেও আসছি। এখানে আসার পরে আমার ভিতরে যে আগে যেটা বলে গেলাম যে, আমি আসলে ১ম এ বিশ্বাস করতে পারিনি যে আসলে আমার এখানে PLID সমস্যা। আমার ডিস্ক ফ্লপ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি সেই মেডিসিন দিয়ে আর শুধু থেরাপির মাধ্যমে সেটা কেমনে কি করবে? মানে আমার বিশ্বাস ছিল না। তো একটা পর্যায়ে আমি ঘাটাঘাটি করার পরে দীর্ঘদিন করার পর যেহেতু আমি পেলাম, তো আমি মনে করি যাদের এই সমস্যাগুলো আছে তারা হয়তো একটু খোঁজখবর নেক, ডিপিআরসি তে আসুক। এসে একটু খোঁজখবর নেওয়ার পরে দেখুক। দেখার পরে আমিও তো
সবই ভালো করতে পারছি বা ভালো জানছি তা না। জানাশোনা তো তারাও ভালো বুঝতে পারবে। তাই এসে আমার মতো একটু দেখে যাওয়ার পরে যেখানে চিকিৎসা নেই ডিপিআরসি তে এসে একবার একটু দেখে যাক। স্যারের সাথে একটু সাক্ষাৎকার নিয়ে গেলে আমার মনে হয় সে ভালো রেজাল্ট পাবে। সেটাই তো। আসলে ওই যে আপনি যেভাবে মানে যেটা বলতে চাচ্ছি আরকি যে ঘটনাক্রমে ওরকমই যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটাই কঠিন। আর পাশাপাশি আসলে অসুস্থতা মানুষ রোগ হওয়ার পরে আপনি চিকিৎসা নিবেন। কিন্তু আমি মনে করি ওই রোগটা যেন না হয়, সেই ব্যবস্থাটাই তো আপনাকে আগে করলে তো আর আপনাকে চিকিৎসা নেয়া লাগে না। এখন যেহেতু আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা হয়তোবা ওইগুলা নিয়ে ভাবি নাই। এখন স্যারের যে শেখানো কিছু নিয়মকানুন আছে, বসার নিয়ম এবং চলাফেরার নিয়ম, সেই নিয়মগুলো মেনে চললে স্যারা বলছে যে ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। এখান থেকে ভালো থাকতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।